5ই আগস্ট শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয় নাই, সেই দিন বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদেরও পতন হয়েছিল। 24-এর পূর্বে আমাদের যে সরকারটা ছিল, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার, সেই সরকার বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমরা এখানে যে একটি ম্যানেজ ভোট দেখতে পেলাম, যেই ম্যানেজ ভোটের মাধ্যমে বাংলাদেশে নতুন বিএনপি সরকার আসলো, তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো পূরণ করার জন্যই বিএনপি সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে। সেটা যদি না হতো তাহলে তারা শপথ গ্রহণের দিনই সংসদ সদস্য হিসেবে যেরকম শপথ নিতেন, একই সাথে সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিতেন। শপথ গ্রহণের দিন তারা জুলাইয়ের সাথে বেইমানি করেছে, তারা শহীদ পরিবারের রক্তের সাথে বেইমানি করেছে, তারা জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করেছে, তারা গণঅভ্যুত্থানের সাথে মুনাফিকি করেছে এবং তারা জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশকে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই ভারতের করদ রাজ্য বানাতে চায়। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের সংসদে যেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন, উনি দায়িত্ব গ্রহণ করার পর পবিত্র সংসদে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আগের এক বক্তা বলে গেছেন খুব সুন্দরভাবে, মাননীয় না বললে তো আবার হামলা হয়। তো ওই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি শিলংয়ের বিলাসবহুল রিসর্টে বছরের পর বছর বিশ্রাম নেওয়ার পর দেশে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক স্পষ্ট ভাষায় পবিত্র সংসদে দাঁড়িয়ে বলে দিয়েছে, নির্বাচন যদি পিছিয়ে যায় এই কারণে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। অর্থাৎ উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে জুলাই সনদে স্বাক্ষর করার বিএনপির কোনো ইচ্ছা ছিল না। ওনার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণায় হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, উনি তাহলে ওই সময় মিথ্যাচার করেছিলেন। উনি যদি সত্যি সত্যি হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়ে থাকতেন, তাহলে ওনার প্রধান এবং দায়িত্ব যেটা ছিল সেটা হচ্ছে ক্ষমতায় আসার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করা এবং জুলাই সনদকে বাস্তবায়ন করা। তারা এখন বলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। কোন অক্ষর? ভারতের শিখানো অক্ষর নাকি বিএনপির গুলশান অফিসের স্বাক্ষর? আমরা ওই অক্ষর চিনি না। আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, যেই গণভোট হয়েছে, যেখানে 70% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে, আমরা সেই অক্ষর চিনি। আমরা ভারতের অক্ষর চিনি না, আমরা বিএনপির অক্ষর চিনি না।